এক্সক্লুসিভলি থিম বুঝুন। দক্ষিণদারি ইউথের ভাবনা দহন। এখানে অনির্বাণ দাস দেখাচ্ছে যে নিত্যদিন যে মহিলাদের দহন হচ্ছে সেটার ওপর। দহন মানে হচ্ছে গিয়ে জ্বালানো পোড়ানো, মানে মানসিক অত্যাচার বা কোনো মহিলাকে বেধড়ক মার বা অ্যাসিড অ্যাটাক। হ্যাঁ, বেসিক্যালি এখানে অ্যাসিড অ্যাটাকের ভিকটিমদেরকে নিয়েই কথা বলা হয়েছে। আর অ্যাসিড অ্যাটাকের ভিকটিমরা একদিনের জন্য জ্বলে না, তারা জ্বলবে এখন সারাটা জীবন ধরে। হ্যাঁ, যে মানুষটা করলো, সরি মানুষ বলা যায় কি না জানি না, মহিষাসুর বলা যায়, সেটা বরঞ্চ অনেক বেশি ভালো হয়। আপনারা দেখতে পাবেন মা দুর্গার নাভির মধ্যে একটি গর্ত আছে। সেই গর্তে একজন মহিলাও আর্তনাদ করে চিৎকার করে তার প্রতিবাদ করছে, বা তার জ্বালা পোড়াটাকে কারুর না কারুর সামনে তো বলতে হবেই, সেই বলাটা সে রাখছে, মায়ের সাথেই সে রাখছে। আচ্ছা, আমি কি অসুর দমন করতে পারবো, মানে অসুর বধ, এইসব ওষুধদের? যদি আমি না পারি তাহলে নারীরা হয়তো পারবে, কারণ তারাই তো মা দুর্গা। কি বলেন? যেই নারী বা মহিলার অ্যাসিড অ্যাটাক হয়েছে তাকে নিয়েই এই পুরো থিমটা বা গোটা মণ্ডপটা। একটা সুন্দর মণ্ডপকে অনির্বাণ দাস ঢেকে রেখেছে চট দিয়ে, যেমন একটা সুন্দর হৃদয় বা একটা সৌন্দর্য চোখ যেটা অ্যাসিডের পর ঢেকে গেছে একটা নোংরা চাদরে, সেটাই বোঝাতে সারা মণ্ডপে ব্যবহার করা হয়েছে কিছু চট, কিছু না অনেক চট। আর হ্যাঁ, তার মধ্যে থেকে সবথেকে বড় সুন্দর জিনিসটা হচ্ছে প্রত্যেক কটা আয়নায় না মাটি ল্যাপটানো আছে, যেন তারা আর কোনো দিনই দেখতে পাবে না সেই সৌন্দর্যটা। মণ্ডপে ঢুকলেই দেখতে পাবেন যে দুটো মানুষ বসে কিছু ভাঙা পুতুল জোড়া লাগাচ্ছে। মাটির ভাঙা পুতুল কি জোড়া লাগানো যায় আঠা বা রং দিয়ে? প্রশ্নটা রেখেই যখন ঢুকলাম, তারপর তো আর কি বলবো, এটাই বলতে পারি, দুর্গাপুজোয় নিজের মনুষ্যত্বকে ফিরিয়ে আনুন, মানুষের মতন মানুষ হয়ে ওঠার ইচ্ছাটাকে আরও বেশি জাগিয়ে দিন। যেহেতু দক্ষিণদারি ইউথের থিম বুঝতে আপনাদের কোনো অসুবিধা হবে না, মণ্ডপটা দেখবেন আরও অনেক 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 বেশি ভালো লাগছে। তা যদি সত্যি দেখে খুব ভালো লেগে থাকে, আর আমার বোঝানো যদি আপনাদের সত্যি খুব ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ফেরত এসে একবার সাবস্ক্রাইব করে বা লাইক দিয়ে যাবেন। এইটুখানি ভালোবাসা অবশ্যই ডিজার্ভ করি। যাই হোক, নমস্কার, শুভ শারদিয়া, সবাইকে ভালো রাখবেন আর ভালো থাকবেন। নমস্কার।